ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়। শনিবার রাতে ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজি। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ক্যানিং ও পূর্বের বিধায়ক শওকত মোল্লা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার গাড়ি লক্ষ্য করেই বোমা ও গুলির অভিযোগ। ভাঙড়ের পোলেরহাট থানায় ঢিলছোড়া দূরত্বেই ঘটনা। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। শওকত মোল্লার অভিযোগ, দক্ষিণ গাজীপুরের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের ওপর ইলেকট্রিক অফ করে হামলা হয়। এ নিয়ে পোলেরহাট থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তার উপরেই হামলা চালানো হয়। এই ঘটনা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শওকত মোল্লা। যদিও এখনো পর্যন্ত আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেরহাট থানায় আমরা এফআইআরের জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবুর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে সন্ধ্যার ঘটনা, খয়রুলের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, আগামী পরশুদিন অর্থাৎ সোমবার বেলা 3টেয় একটা ধিক্কার মিছিল এই পোলেরহাট 2 ভাঙড়ে অনুষ্ঠিত হবে। আমরা আজও, এবং সে সঙ্গে যুক্ত হলো আমাদের এই ঘটনা, আমরা হাজার হাজার কর্মীরা আগামী সোমবার রাস্তায় নামবে এবং এই ঘটনার প্রতিবাদ করবে। আমরা অবিলম্বে যারা এই খুনি সমাজবিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নওশাদ সিদ্দিকী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যার আঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আপনার উপরে আক্রমণ কেন? শোনো, ভাঙড়ে যখন পায়ের তলাতে জমি সরছে, ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে থেকে যখন এই এলাকায় আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করছি, ওরা আমাদের খুন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ওদের সামনে খোলা নেই, তাই এই ধরনের নোংরা খেলা খেলছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের রাজ্জাক খাঁকে ওরা ঠিক এইভাবে গুলি করে খুন করেছে, আমাদের আরও 3টি ছেলেকে খুন করছে। এবং এই এখনই দেখুন, এখনই একটা বোম পড়লো। থানাতে যখন বসিয়ে আছি, সেখানে এত পুলিশ প্রশাসন রয়েছে, তারপরও কিছুটা দূরে আরও 2খানা বোম ইতিমধ্যে চার্জ হয়েছে। এখানে কি বোমের আখড়া? আমি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছে এবং পুলিশ কমিশনার পুলিশ এবং ডেপুটি কমিশনার পুলিশ এবং থানার অফিসার ইনচার্জ, আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমার জেড ক্যাটাগরি, আমাকে যদি, আমার উপর যদি অ্যাটাক হয়, তাহলে বুঝতে পারছেন কিভাবে এখানে নরকের রাজত্ব বানাতে চাইছে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা। ক্ষমতা দখলে মরিয়া নওশাদ সিদ্দিকী, যার কারণে নিজের এলাকায় জিততে পারে না, নিজের এলাকায় কোনো জনসমর্থন নেই। ভাঙড়ে এসে এখানে রক্ত ঝরাও, এখানে খুন করো, ক্ষমতা দখল করো, এটাই হচ্ছে এর কাজ।
ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।